আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। স্বাগতম লার্ন ঝটপটের নতুন একটি ভিডিওতে। ইংলিশ স্পেলিংয়ে আমরা প্রায়ই ভুল করি। ছোট একটা অক্ষর বদলালেই শব্দের অর্থ পুরো বদলে যায়। তাই আমরা শিখব সঠিক স্পেলিং, সহজ নিয়ম আর ছোট ছোট ট্রিক্সগুলো। ইংরেজি স্পেলিং কঠিন কিছু না, যদি আপনার নিয়ম জানা থাকে। তাই আমরা আজ এমনই একটা নিয়ম শিখব। নিয়মটি হচ্ছে ইংরেজি বানানের গোপন লজিক, দ্য সিকে রুল। বন্ধুরা, শব্দগুলো লক্ষ্য করুন, যেমন পিক, ব্যাক এবং সক। সবগুলোর শেষেই কি আছে? সিকে আছে না? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমরা ব্যাক লিখতে গিয়ে শেষে সিকে দেই, কিন্তু শুধু কে দেই না কেন? আসলে ইংরেজি স্পেলিং আন্দাজে তীর মারার বিষয় না। ইংরেজি ভাষা খুব লজিক্যাল। ইংরেজি ভাষায় সিকে কখন ব্যবহার করা হবে তার একটি আলাদা নিয়ম রয়েছে। তাই আজ আমরা ইংরেজি বানানের অন্যতম একটি পাওয়ারফুল নিয়ম শিখব, যা হচ্ছে দ্য সিকে রুল। রুল না জানলে আপনাকে মুখস্থ করতে হবে, আর জানলে আপনি 90% সময় বানান একদম ঠিক লিখতে পারবেন। চলুন নিয়মটি শুরু করা যাক। নিয়মটি হচ্ছে শর্ট ভাওয়েল প্লাস কে সাউন্ড সমান সমান সিকে। অর্থাৎ সহজ কথায়, যদি কোনো সিলেবলের পর শব্দের শেষে শর্ট ভাওয়েল থাকে, তারপর কে সাউন্ড আসে, তাহলে সবসময় সেখানে সিকে বসবে। এখন প্রশ্ন আসতে পারে, শর্ট ভাওয়েল কাকে বলে? আচ্ছা, আমরা জানি ইংরেজি লেটার বা অক্ষর এ, ই, আই ও ইউ কে ভাওয়েল বলে। এখন শর্ট ভাওয়েল কাকে বলে? যখন কোনো শব্দে ভাওয়েলগুলো অর্থাৎ এ, ই, আই ও ইউ খুব ছোট করে উচ্চারিত হয় এবং ভাওয়েলটি তার নিজের নামের মতো শোনা যায় না, তাকে শর্ট ভাওয়েল বলে। এদের উচ্চারণ সাধারণত বাংলা স্বরবর্ণের মতো হয়। এ এর উচ্চারণ এ এর মতো হয়, যেমন ব্যাক। ই এর উচ্চারণ এ এর মতো হয়, যেমন নেক। আই এর উচ্চারণ ই এর মতো হয়, যেমন পিক। ও এর উচ্চারণ অ এর মতো হয়, যেমন সক। ইউ এর উচ্চারণ আ এর মতো হয়, যেমন ডাক। এখন আসা যাক লং ভাওয়েলের কথায়। যখন কোনো শব্দে একটি ভাওয়েল দীর্ঘ সময় ধরে উচ্চারিত হয় এবং ভাওয়েলটি ঠিক তার নিজের নামের মতো উচ্চারিত হয়, তাকে লং ভাওয়েল বলে। অর্থাৎ ভাওয়েলটি তার নিজের নাম ধরে ডাকে। এ এর লং ভাওয়েল হয় এই, কারণ শেষে একটা ই থাকে যা এ কে প্রভাবিত করে, যার কারণে উচ্চারণ হয় এই। যেমন কেক। আবার বলা যায় মেক, এম এ কে ই। শেষের ই এর কারণে এটা প্রভাবিত হয়েছে, যার কারণে উচ্চারণ হয়েছে মেক। ঠিক একইভাবে ই এর উচ্চারণ হয় ই, যেমন ফিট। আই এর উচ্চারণ আই এর মতোই হয়, যেমন বাইক, লং হয়। ও এর উচ্চারণ হয় ও এর মতো, যেমন পোক। ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়, যেমন মিউট। অর্থাৎ সহজ ভাষায়, যদি কোনো সিলেবলের শব্দের শেষে একটি শর্ট ভাওয়েল থাকে এবং তারপর কে সাউন্ড আসে, তবে সেখানে সবসময় সিকে বসবে। চলুন এখন কিছু শব্দের ব্রেকডাউন দেখা যাক। যেমন প্রথম শব্দটি হচ্ছে ব্যাক। এখানে বি এর পর এ এর শর্ট ভাওয়েল ব্যবহৃত হয়েছে, তাই এখানে শেষে সিকে ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে নেক, পিক, সক, ডাক। লক্ষ্য করুন, এ, ই, আই ও ইউ প্রত্যেকটি এখানে শর্ট সাউন্ড দিচ্ছে, তাই এদের পরে শুধু কে বসালে বানানটি ভুল হবে, তাই বসাতে হবে সিকে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ব্যাক শব্দটি বি এ সি কে না লিখে বি এ কে লিখলে কি ক্ষতি হতো? আসলে ইংরেজি বানান রীতিতে শর্ট ভাওয়েলের পর সিঙ্গেল কে দেখতে অসম্পূর্ণ মনে হয়, তাই আমরা সি কে ব্যবহার করি। আসলে সি কে হচ্ছে শর্ট ভাওয়েলের বডিগার্ড। সে ভাওয়েলটিকে প্রোটেক্ট করে, রক্ষা করে, যাতে তার উচ্চারণটা বদলে না যায়।
চলুন এবার দেখি এই শব্দগুলোতে কেন সিকে ব্যবহার করা হয়নি। এখানে প্রথম শব্দটি হচ্ছে কেক। এখানে এ ভাওয়েলের লং ভাওয়েল এই উচ্চারণ হয়েছে, কারণ শেষে একটা ই আছে যা একে প্রভাবিত করে, যার কারণে এই উচ্চারণ হয় কেক, যা এ এর লং ভাওয়েল। ঠিক একইভাবে বাইক, এখানে বাইকে আই উচ্চারণটা লং ভাওয়েল। ঠিক একইভাবে পোক, যেখানে ও এর উচ্চারণটা ও এর মতো, পোক। এখন রুলটি মনে রাখুন, সাধারণত শর্ট ভাওয়েল বসলে শেষে সিকে বসবে, লং ভাওয়েল বসলে শেষে কে বসবে, আর সাধারণত শেষে একটা সাইলেন্ট ই থাকবে। এখন একটা সাধারণ ভুলের কথা বলি। আমরা অনেক সময় উচ্চারণের উপর ভিত্তি করে বানান লিখি, আর এই উচ্চারণের উপর ভিত্তি করে বানান লিখতে গিয়ে বানানটা ভুল করে ফেলি। যেমন মিউজিক, আমরা ভাবি শেষে ক আছে, তাই হয়তো মিউজিক বানানটা MUSICK হবে, কিন্তু না, এমনটা না। মিউজিক বানানটা MISIC হবে, মিউজিক। ঠিক একইভাবে ট্রাফিক, TRAFFIC, ট্রাফিক। মনে রাখবেন, সিকে রুলটি সাধারণত এক সিলেবলের ছোট শব্দের জন্য বেশি কার্যকর। যেমন পিক, PICK, পিক। এখানে পি এক সিলেবল, তারপর আই শর্ট ভাওয়েল, তাই আমরা সিকে ব্যবহার করেছি, পিক। কিন্তু বড় শব্দের শেষে সাধারণত সিকে ব্যবহার হয় না, তখন সাধারণত সি বা আইসি ব্যবহার করা হয়। যেমন ক্লাসিক, CLASSIC, ক্লাসিক। এখানে আইসি ব্যবহার করা হয়েছে, সিকে ব্যবহার করা হয়নি, কারণ শব্দটা বড়। বন্ধুরা, ইংরেজি বানান মুখস্থ করার বিষয় না, বরং এটি লজিকের বিষয়। আজকের মতো এই পর্যন্তই। শিখতে থাকুন, এগিয়ে থাকুন। নতুন কিছু শিখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, লাইক দিন ভিডিওটি এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর কমেন্টে জানান আপনার মতামত বা প্রশ্ন। আল্লাহ হাফেজ।